ফিলিস্তিনে জাতীয় ঐক্যের সরকার গঠন করছে হামাস ও ফাতাহ। 3 দিনের আলোচনার পর বেইজিংয়ে চুক্তিতে সই করেন তারা। আর এতে সমর্থন দিয়েছে ফিলিস্তিনের আরও 12টি গোষ্ঠী। তবে গাজায় থেমে নেই গণহত্যা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অভ্যন্তরীণ সংকট কাটিয়ে আবারও এক হয়েছে ফিলিস্তিনের দুই প্রধান রাজনৈতিক গোষ্ঠী হামাস ও ফাতাহ। ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্য সরকার গঠন করতে চুক্তি স্বাক্ষর করেছে গোষ্ঠী দুটির নেতারা। চীনের মধ্যস্থতায় এই চুক্তিতে সামিল হয়েছে ফিলিস্তিনের আরও 12টি গোষ্ঠী। 4টি মূল এজেন্ডাকে সামনে রেখে মঙ্গলবার বেইজিংয়ে সম্পন্ন হয় চুক্তি স্বাক্ষর প্রক্রিয়া, যেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দখলদারদের আগ্রাসন মোকাবেলার বিষয়টি। এরই মধ্যে অন্তর্বর্তী জাতীয় ঐক্যের সরকার গঠনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এমন কার্যক্রমকে ইতিবাচক পদক্ষেপ বলে বিবৃতি দিয়েছে হামাসের মুখপাত্র হোসাম বদরান। সম্প্রতি ফিলিস্তিন নিয়ে যে কোনো পদক্ষেপের তুলনায় এই চুক্তিকে বেশি বাস্তববাদী বলছেন প্যালেস্তিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘৌতি। প্রতিপক্ষ একজোট হওয়ার বিপরীতে বন্ধু রাষ্ট্রে সফর করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুকে নিয়ে কৌশলী পথে হাঁটছে মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধী দাবি করে আলোচনায় বসতে অসম্মতি জানিয়েছেন মার্কিন সিনেটর ও বামপন্থী ডেমোক্রেট নেতা বার্নি স্যান্ডার্স। নেতানিয়াহুর মার্কিন সফর ঘিরে উত্তাল রয়েছে গোটা ইসরায়েল। জিম্মিদের ফিরিয়ে আনা সহ তার পতন চেয়ে রাজপথে বিক্ষোভ করছেন হাজারো ইসরায়েলি, যাদের দমাতে হার্ডলাইনে রয়েছে প্রশাসন। এতে প্রায়ই ঘটছে সংঘর্ষের ঘটনা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।